আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর গণিত প্রভা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 13.1 100% কমন সাজেশান। গত ক্লাসে দেখো এই 13.13.1 দেখি 13.1-এর এই উৎপাদকে বিশ্লেষণের 1-এর দাগ, 2-এর দাগ, 4-এর দাগ এবং 10-এর দাগ এবং আরেকটি প্রয়োগ করেছিলাম। আজকে করব এই যে 12, 13, 14 এবং 16। দেখো এই দুটি অঙ্কের এগুলো একই টাইপের অঙ্ক, এগুলো সব একই টাইপের অঙ্ক। তাহলে দেখো এটি করব, এটি করব, এটি করব এবং এটি করব, এই চারটি অঙ্ক আজকের করব। তাহলে দেখো প্রথমে 12 অঙ্কটি কী আছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 9 প্লাস 56। তাহলে এখানে লক্ষ্য করো, আমি এই অঙ্কটাই তোমাদের বলেছিলাম যে কোন দুটো সংখ্যামালাকে কাছাকাছি আনলে আমরা একই রকম মান নিয়ে আসতে পারবো। তাহলে দেখো এখানেও চারটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এই চারটা পদের মধ্যে কোন দুটো এটা একসঙ্গে আনলে আমরা একই রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে দেখো এটার সঙ্গে যদি এটা করি আর এটার সঙ্গে যদি এটা করি, দেখো আমরা একই রকম পদ পাবো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তোমাদের। সাজিয়ে নিয়ে এসো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9, আবার এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 6 গুণ করলে 6x, এটার সঙ্গে এটা গুণ করলে 3x, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 18। চিহ্ন সব প্লাস আছে বলে কোনো চিহ্ন উল্লেখ করলাম না, যা ছিল তাই আছে। এবার দেখো তাহলে সমান এক্স স্কোয়ার 9x, এটা দেখো এক্স স্কোয়ার 6। এবার দেখো এই দুটো পদ একই আসছে, লক্ষ্য করো, এটাই বলছিলাম আমি, প্লাস 18 প্লাস 56। তাহলে দেখো সমান এ ইন্টু এ প্লাস 18। এবার দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56। তাহলে দেখো 56কে এমন দুটো সংখ্যায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল 18 হবে। তাহলে দেখো 56 সমান আমরা যদি 14 গুণ 4 করি, তাহলে 14 4 56 হবে, এবং 14 আর 4 যদি যোগ করি আমরা, দেখো 18 হবে। তাহলে সমান এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4a প্লাস 56। তাহলে সমান এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56। তাহলে সমান এ কমন নিলে দুটো পদ থেকে এ পড়ে থাকবে, এখানে 14 এর এ নিয়ে নিয়েছি মানে 14 পড়ে থাকবে, প্লাস 4 কমন নিলাম, তাহলে 4 পড়ে থাকে, 4-এর জায়গায় এ পড়ে থাকবে, প্লাস 56-র এই যে 4 কমন নিয়েছি মানে 14 পড়ে থাকবে। তাহলে সমান এটা থেকে কি কমন পেলাম না, এ প্লাস 14, আর এটা থেকে এ প্লাস 4। এবার দেখো এর মানটা আমরা বসিয়ে দিয়ে এসো। এর মানটা কি পেয়েছিলাম আমরা তাহলে না, দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এই পদটা আবার আমরা ভাঙতে পারি। 14কে যদি আমরা ভাঙি 7 গুণ 2, এবার 7 আর 2 যোগ করলে কিন্তু 9 হয়। তাহলে এটা ভাঙতে পারি আবার। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে 7 প্লাস 2x প্লাস 14, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এ ধারটা কিন্তু ভাঙবে না, পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে দেখো সমান, তাহলে
দ্বিতীয় বন্ধনী থাকলো এক্স স্কোয়ার প্লাস তাহলে 7x প্লাস 2x প্লাস 14 আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 তাহলে দেখো সমান, তাহলে এটা তাহলে এক্স কমন নিলে এই দুটো পদ থেকে তাহলে কী পড়ে থাকলো এক্স প্লাস 7 পড়ে থাকলো, আর এই দুটো পদ থেকে 2 কমন নিলে তাহলে এখানে এক্স আর 14 এই যে 2 কমন নিয়েছে মানে 7 পড়ে থাকলো, তাহলে 7 পড়ে থাকলো। আর এধারটা এটা দ্বিতীয় বন্ধনী থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 তাহলে সমান, তাহলে এই পদটা থেকে কি কমন এলো এক্স প্লাস 7, এখানে পড়ে থাকলো কি না এক্স প্লাস 2 পড়ে থাকলো, এধারে এক্স এধারে 2, আর এটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে এই দেখো উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। এবার তারপরে দেখো 2-এর 13 অঙ্কটা আমরা তুলে নিয়েছি, তাহলে দেখো তুলে নিয়েছি তাহলে সমান। এবার দেখো এই দুটো পদকে প্লাস বা মাইনাস করে বসালে আমাদের 2x আসবে, প্লাস বা মাইনাস করে বসালে আমাদের 2x আসবে। তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দিই আমরা, তাহলে দ্বিতীয় বন্ধনী যদি দিয়ে দিই তাহলে a প্লাস বি আর প্লাস a মাইনাস বি, দ্বিতীয় বন্ধনীর শেষ এক্স আছে এক্স দিয়ে দাও, এবার প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার দেখো যে 2ax কী করে এই পদটা থেকে, তাহলে দেখো মাইনাস এ আর এক্স গুণ হলে মাইনাস এ এক্স, এবার মাইনাস এ প্লাসে মাইনাস বি আর এক্স তাহলে মাইনাস বি এক্স, এবার এই মাইনাস এই প্লাস এ তাহলে এক্স, তাহলে মাইনাস এ এক্স, এই মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস বি এক্স। দেখো এটা কেটে গেল, তাহলে মাইনাস 2x এলো, তাহলে বুঝতে পারছো। এবার তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান এই দুটো পদ থেকে দেখো তাহলে এক্স কমন নিলাম, এখানে এক্স পড়ে থাকলো, দ্বিতীয় বন্ধনী দাও তবেই তোমরা অঙ্কটা বুঝতে পারবে, মাইনাস এ প্লাস বি হয়ে গেল এই পদটা। এবার এই পদটায় মাইনাস এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এ মাইনাস বি কমন নিলে পড়ে থাকলো কি এই যে, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও পড়ে থাকলো এক্স, এটা মাইনাস এ প্লাস বি পড়ে থাকলো, এ মাইনাস বি তো কমন নিয়ে নিয়েছি। এবার দেখো তাহলে এক্স দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস এ প্লাস বি, এই পদটা আর এই পদটা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি এই যে এক্স মাইনাস এ মাইনাস বি দ্বিতীয় বন্ধনী। এবার দেখো তাহলে এক্স মাইনাসটা উঠিয়ে দিলে তাহলে এ মাইনাস বি, এবার এটা থেকে দেখো এক্স মাইনাসটা উঠিয়ে দিলে এ প্লাস বি, এই অ্যান্সার এইটা হয়ে গেল উত্তর। দেখো অঙ্কটা দেখলে মনে হয় কঠিন, কিন্তু অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে খুব একটি সহজ অঙ্ক এটি। এবার দেখো তাহলে সমান এটি একটি 2-এর 14 অঙ্কটা আমরা তুলে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে তাহলে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b দ্বিতীয় বন্ধনী শেষ ইন্টু এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। একটা জিনিস লক্ষ্য করো, এই মাইনাস তাহলে মাইনাস এ এক্স থাকবে, এবার দেখো তাহলে মাইনাস 3bx থাকবে, এই মাইনাস প্লাস এ এক্স থাকবে, তাহলে এ এক্স এক্স কেটে যাবে আর মাইনাস 2bx থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে প্লাস 2bx, তাহলে মাইনাস 3bx থেকে 2bx বাদ দিলে তাহলে শুধু bx থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো আগেরটা যেমন বুঝিয়েছিলাম। তাহলে এবার দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b এর এক্স মাইনাস এবার প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স
মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তারপরে দেখো তাহলে এই দুটো পদ থেকে দ্বিতীয় বন্ধনী একটি দাও, তাহলে এক্স কমন নিলাম, দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস এ প্লাস 3b হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার এটা থেকে তাহলে কমন নিলাম কি না, এ প্লাস 2b কমন নিলাম। এবার দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এক্স পড়ে থাকলো, আর কি থাকলো মাইনাস, এখানে যেহেতু প্লাস কমন নিয়েছি তাহলে এটা প্লাস কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি এক্স মাইনাস এ প্লাস 3b পড়ে থাকলো, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার দেখো এই পদটা আর এই গোটা পদটা থেকে কি কমন নিলাম না, দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস এ প্লাস 3b, দ্বিতীয় বন্ধনী শেষ। আর এটাই কি পড়ে থাকলো না, এক্স প্লাস এ প্লাস 2b, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার দেখো সমান, তাহলে এক্স এই মাইনাসটা ভিতরে গুণ মাইনাস এ মাইনাস 3b হয়ে গেল। এধারে এক্স প্লাস প্লাস মানে কোনো চিহ্ন আর পাল্টাবে না, তাহলে এ প্লাস 2b। তাহলে দেখো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 2-এর 16 অঙ্কটা আমরা তুলেছি, এটাও সাজেস্টেড অঙ্ক একটু। তাহলে দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে দেখো এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাদের সব 3 নাম্বারের পড়বে, এর বেশি নাম্বার দেবে না, 3 নাম্বারেরই দেবে। তাহলে এক্স স্কোয়ার সমান দেখো, তাহলে সমান, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর দুটোই হোল স্কোয়ার, এটাই হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে। তাহলে দেখো সমান, তাহলে আমরা ভাঙবো কীভাবে না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এই এক্সটা আগেরটার মতো, আর এটায় মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো এ পদটা একটা পদ, এ দুটো মিলে একটা, এটা গোটাটা মিলে একটা। তাহলে এই দুটো পদ থেকে আমরা কি কমন নিল না, এক্স কমন নেব। তাহলে এক্স কমন নিলে দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দাও, সুবিধা হবে। এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ারের এক্স কমন, এক্স পড়ে থাকলো, প্লাস আছে প্লাস পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো না এ প্লাস বি এর হোল স্কোয়ার পড়ে থাকলো। এবার দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও। এবার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার কমন নেব, কমন নিলাম। তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে এক্স পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি মানে প্লাস পড়ে থাকলো, আর এটা কমন নিয়ে নিয়েছি, এটা পড়ে থাকলো। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এগুলো সব মিডিল টার্ম, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরিজে কী হবে না, এই পদটা যা হবে এই পদটা তোমাকে তাই আনতে হবে, নাহলে অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখো এই পদটার এই পদটার মধ্যে এই পদটা কমন আছে, তাহলে সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আমরা। তাহলে এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার শেষ করলাম। এবার দ্বিতীয় বন্ধনী আবার দিলাম, এই এক্স পড়ে আছে আর এইটা পড়ে আছে, মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার দেখো তাহলে এক্স প্লাস এটা এ প্লাস বির হোল স্কোয়ার ভাঙলে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার ভাঙলাম। এবার এটা দেখো তাহলে এক্স, এবার দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার ভাঙলাম, হলো কি না স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আগে যেহেতু মাইনাস আছে চিহ্নগুলো সব পাল্টে যাবে, চিহ্নগুলো সব পাল্টে গেল। তাহলে কি হলো না মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো।
এই উৎপাদকের অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।